কিন্তু কমে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর জিএনএম মেলদের ভ্যাকেন্সিও কিন্তু কমে গেছে 344টা। এরপর ক্যাটেগরি ওয়াইজ তোমরা দেখে নাও। বেসিক বিএসসিদের ইউআরদের, ফিমেলদের ক্ষেত্রে বলছি, ইউআর ভ্যাকেন্সি রয়েছে 400। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদের বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা তোমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদের আগের আমি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম নিউজ পেপারে যে ইনফরমেশনটা দেওয়া ছিল সেটা নিয়েই। তো সেখানে তোমরা দেখেছো ভ্যাকেন্সির কত, মানে 5018টা ভ্যাকেন্সি বেরোবে বলা হয়েছিল। তো আজকেও সেরকম পুরো একটা লিস্ট ওয়াইজ, মানে জিএনএম ফিমেল, ঠিক আছে, মেল, পোস্ট বেসিক বিএসসি, প্রত্যেকের হচ্ছে আলাদা আলাদা করে ভ্যাকেন্সি লিস্ট পাবলিশড হয়েছে। সেটা কিন্তু আমি অফিসিয়ালি কোনো নোটিশ এখনো পর্যন্ত পাইনি, সেটাও কিন্তু নিউজ পেপারেই বেরিয়েছে। তো সেটা নিয়ে আমি তোমাদের দেখাবো এবং কোন ক্যাটাগরির জন্য কত ভ্যাকেন্সি রয়েছে সেটা আমি পুরোটাই তোমাদের ইনফরমেশন দিয়ে দেব। বাট যখনই আমি অফিসিয়াল ওয়েবসাইটে কোনো নোটিশ পাবো অবশ্যই তোমাদেরকে কিন্তু দেব। তবে এটা তোমরা জেনে রাখো, অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা নোটিশটা পেয়ে যাবে, ঠিক আছে? আর তোমাদের অপেক্ষা করতে হবে না। তো যাই হোক, ভ্যাকেন্সি তোমরা দেখেছো, আগের ভিডিওতে আমি ডিসকাস করেছি, অনেকটাই কম ভ্যাকেন্সি, যার মানে হচ্ছে ক্যান্ডিডেট বেশি, তার তুলনায় কিন্তু ভ্যাকেন্সি অনেকটাই কম। তো এটা হচ্ছে যে লাস্ট রিক্রুটমেন্ট বেরিয়েছিল সেটার ভ্যাকেন্সি আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, তারপর এটার সাথে ওটার একটা কম্পেয়ার তোমাদের করে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো এখানে বেসিক বিএসসি যারা রয়েছে তাদের ফিমেলদের জন্য, মানে টোটাল ভ্যাকেন্সি বেসিক বিএসসিদের ছিল গতবারে 2303টা, ঠিক আছে, 2303। ইউআরদের জন্য ছিল 654, এসসিদের জন্য ছিল 812, এসটিদের জন্য ছিল 248, ঠিক আছে, ওবিসি এদের জন্য ছিল 416, ওবিসি বিদের জন্য ছিল 131, পিডাব্লিউডিদের জন্য 42, তাহলে টোটাল হচ্ছে 2303। পোস্ট বেসিক বিএসসিদের জন্য ছিল 181টা সিট, ফিমেলদের জন্য ছিল 67, এসসিদের জন্য ছিল 57, এসটিদের 16, ওবিসি এদের 28, ওবিসি বিদের 11 আর পিডাব্লিউডিদের হচ্ছে 2টো সিট, টোটাল ছিল 181টি সিট। জিএনএম ফিমেলদের জন্য ছিল টোটাল সিট 3183টা, তার মধ্যে ফিমেলদের জন্য ছিল 1158। দেখো 1158 যে সিট ফিমেলদের জন্য ইউআরদের, সেটা কিন্তু পরে হচ্ছে আরও বাড়ানো হয়েছিল, ঠিক আছে, সিট। তো যাই হোক, এবছর কিন্তু তার তুলনায় অনেকটাই সিট সংখ্যা কম রয়েছে। তবে তোমরা চিন্তা করো না, কেননা ফর্ম ফিল আপের পর, ইন্টারভিউর পর কিন্তু নোটিশ একটা পাবলিশড হয়, সেখানে কিন্তু সিট সংখ্যা বাড়ানো থাকে। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ, দেখো জিএনএম ফিমেলদের তাহলে 1158টা সিট ছিল, এসসিদের ছিল 1013, এসটিদের 254, ওবিসি এদের 524, ওবিসি বিদের হচ্ছে 156টা সিট ছিল, পিডাব্লিউডিদের 78, তাহলে টোটাল সিট ছিল 3183টা। জিএনএম মেলদের টোটাল সিট সংখ্যা ছিল 425। জিএনএম মেলদেরও এবছর কিন্তু সিট সংখ্যা অনেকটাই কম রয়েছে। যাই হোক, ইউআরদের ছিল 129টা, এসসিদের ছিল 161টা, এসটিদের 42, ওবিসি এদের 67, ওবিসি বি হচ্ছে 19, পিডাব্লিউডিদের 7, টোটাল 425টা সিট। এটা কিন্তু আমি গতবারের সিট সংখ্যা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করলাম। এরপর আমি তোমাদের দেখাবো নিউজ পেপারে যে লিস্টটা মানে দেওয়া রয়েছে, পুরো ক্যাটেগরি ওয়াইজ যে লিস্ট রয়েছে এবং মেল ফিমেল ডিভাইড করে যে সিট দেওয়া রয়েছে সেটা তোমাদের দেখাবো এবং এটার সাথে তোমরা কম্পেয়ার করতে পারো। তো চলো সেটা দেখা যাক।
তো এই যে লিস্টটা নিয়ে আমি তোমাদের সাথে ডিসকাস করছি, এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কোনো নোটিশ এখনও পর্যন্ত পাবলিশড হয়নি, বাট তোমরা খুব তাড়াতাড়ির মধ্যেই নোটিশ পেয়ে যাবে, আশা করা যাচ্ছে কালকেই পেয়ে যাবে। তো এখানে দেখো সিট সংখ্যা তোমরা আগেরটার সাথে কম্পেয়ার করতে পারো, অনেকটাই কম। তবে এবছরের হচ্ছে যারা মানে অ্যাপ্লাই করতে পারবে তাদের কম্পিটিশান খুবই টাফ হবে, সেটা তোমরা জানো, কেননা এতগুলো ব্যাচ বসে রয়েছে। ঠিক আছে, 2022-এর ব্যাচ, 23, 24 অ্যান্ড 25-এর ব্যাচ হচ্ছে, যাই হোক তারা হচ্ছে ফিল আপ করতে পাবে না। তবে 2022-এর যে লাস্ট রিক্রুটমেন্ট ছিল সেখানে যারা পায়নি, প্যানেলে যাদের নাম ওঠেনি, তারাও কিন্তু অ্যাপ্লাই করবে। তারপর হচ্ছে তোমরা এটা একটা ক্যালকুলেট করে দেখতে পারো, গভর্নমেন্ট যে ইনস্টিটিউশনগুলো রয়েছে সেগুলোতে প্রত্যেক বছর প্রায় কত কত ক্যান্ডিডেট কিন্তু পাস আউট করে বের হচ্ছে। তো সেক্ষেত্রে কম্পিটিশান কিন্তু খুবই টাফ হবে এবং অনেক অনেক ক্যান্ডিডেট হচ্ছে অ্যাপ্লাই করবে। তবে সিট সংখ্যা এবছর অনেকটাই কম, 5018টা টোটাল সিট দেখো এখানে বলা রয়েছে, এবং এটা নিয়ে আমি অলরেডি তোমাদের সাথে ডিসকাসও করেছি। ঠিক আছে, তো এখানে দেখো কি বলা রয়েছে তোমাদের ফর্ম ফিল আপ সম্পর্কে, অ্যাপ্লিকেশন দেখো কি লেখা রয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যালাউড অ্যাট দ্য অফিসিয়াল ওয়েবসাইট। তোমরা অফিসিয়াল ওয়েবসাইট চেক করতে পারো, www.hrb.wb.government.in ফ্রম 13/8/2025 টু 3/9/2025। ঠিক আছে, 13 তারিখ থেকে, আগস্ট মাসের 13 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং সেপ্টেম্বরের 3 তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে। সবাই খুব দেখে শুনে ফর্ম ফিল আপ করবে, নোটিশ পাবলিশড হোক, আমি প্রত্যেকটা ডিটেলে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। ঠিক আছে, এবং আগেও আমি তোমাদের সাথে ডিসকাস করেছি যে তার 3 মাস পর হচ্ছে ইন্টারভিউ হয়ে থাকে। তো সেরকমভাবেই এবছরও যা যা প্রসেস রয়েছে প্রত্যেকটা ডিটেল ইনফরমেশন আমার চ্যানেলে পেয়ে যাবে, তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো যাই হোক, দেখো এরপর ক্যাটেগরি ওয়াইজ ভ্যাকেন্সি দেখো, এবছরের বেসিক বিএসসি নার্সিংদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2330। ঠিক আছে, আগের বারে কিন্তু ছিল 2303, আরও কিন্তু এক্সটেন্ড হয়েছে। তো 2330টা হচ্ছে বেসিক বিএসসিদের ভ্যাকেন্সি। পোস্ট বেসিক বিএসসিদের ভ্যাকেন্সি রয়েছে 252টা, এটাও কিন্তু বেড়েছে। জিএনএম ফিমেলদের ভ্যাকেন্সি 2092, এটা কিন্তু কমে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর জিএনএম মেলদের ভ্যাকেন্সিও কিন্তু কমে গেছে 344টা। এরপর ক্যাটেগরি ওয়াইজ তোমরা দেখে নাও, বেসিক বিএসসিদের ইউআরদের, ফিমেলদের ক্ষেত্রে বলছি, ইউআর ভ্যাকেন্সি রয়েছে 431, এসসিদের রয়েছে 883, এসটিদের রয়েছে 283, ওবিসিদের জন্য রয়েছে, ওবিসি এদের 421, ওবিসি বি 125, পিডাব্লিউডি হচ্ছে আনরিজার্ভড পিডাব্লিউবিডিদের জন্য রয়েছে 74, আর এসসি পিডাব্লিউডি 10। এবছর কিন্তু ইডাব্লিউএসদের জন্যও সিট রয়েছে, এটা নিউজ পেপারে দিয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখনও কোনো নোটিশ পাবলিশড হয়নি, 103। ঠিক আছে, অন্য বছর কিন্তু ইডাব্লিউএসদের জন্য আলাদা করে কোনো ভ্যাকেন্সি থাকে না, বাট এবছর সেটা দিয়েছে। অনেকেই তোমরা জিজ্ঞেস করছিলে যে দিদি ইডাব্লিউএস কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে বা ইডাব্লিউএসদের জন্য কোনো সিট থাকে কি না, কিন্তু আমি সেখানে তোমাদের বলেছিলাম ইডাব্লিউএসদের জন্য এই স্টাফ নার্স গ্রেড 2তে কোনো আলাদা করে এক্সট্রা করে সিট থাকে না, বাট এবছর যদি এরকমটা হয়, তোমরা কিন্তু যারা ইডাব্লিউএস অ্যাপ্লাই করেছো তাদের আলাদা করে সিট সংখ্যা রয়েছে 103টা। ঠিক আছে, 103 রয়েছে পোস্ট বেসিক বিএসসিদের জন্য, আর বেসিক বিএসসিদের জন্য। পোস্ট বেসিক বিএসসিদের দেখো সিট সংখ্যা রয়েছে, ইউআরদের জন্য 96 ফিমেল। ঠিক আছে, এসসিদের 73, এসটিদের 21, ওবিসি এদের 35, ওবিসি বি হচ্ছে 16, আনরিজার্ভড পিডাব্লিউডি 4, এসসিদের 1টা। ঠিক আছে, ইডাব্লিউএসদের জন্য রয়েছে 6টা, টোটাল ভ্যাকেন্সি 252। জিএনএম ফিমেলদের হচ্ছে ইউআর ভ্যাকেন্সি রয়েছে 763, এসসিদের জন্য 490, এসটিদের 119, ওবিসি বিদের জন্য রয়েছে 255। ঠিক আছে, ওবিসি এ 255, ওবিসি বি 127, আনরিজার্ভড পিডাব্লিউডি 138, এসসিদের জন্য 18, ইডাব্লিউএসদের জন্য 182। টোটাল ভ্যাকেন্সি কিন্তু 2092। আর
নেক্সট দেখো জিএনএম মেলদের জন্য রয়েছে, ইউআরদের জন্য রয়েছে 85 85টা, এসসিদের 145, এসটিদের রয়েছে 46, ওবিসি এদের জন্য রয়েছে 20, ওবিসি বিদের জন্য রয়েছে 14, আনরিজার্ভ পিডাব্লিউডিদের জন্য রয়েছে 12টা সিট, এসসি পিডাব্লিউডিদের জন্য রয়েছে 2টো, আর ইডাব্লিউএসদের জন্য রয়েছে 20টা সিট। টোটাল কিন্তু 344টা সিট। তো এই হচ্ছে 5018টা যে ভ্যাকেন্সি, সেটার ক্যাটেগরি ওয়াইজ এবং মেল ফিমেল ওয়াইজ কিন্তু লিস্ট দেওয়া রয়েছে। তবে এটা এখনও কিন্তু কোনো নোটিশ ওয়েবসাইট থেকে পাওয়া যায়নি, তবে তোমরা খুব তাড়াতাড়ির মধ্যেই পাবে। আর এই যে ভ্যাকেন্সিটা তোমরা দেখছো, এটা কিন্তু পরবর্তীকালে আরও এক্সটেন্ড হবে। বাট এটা তোমরা জেনে রাখো যে কম্পিটিশন কিন্তু এবছর খুবই টাফ হবে। এখনও পর্যন্ত প্রসেসিংয়ের কোনো চেঞ্জেস রয়েছে কিনা সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। যদি তোমাদের এই যে পুরো হোল প্রসেস যেটা রয়েছে, একেবারে ফর্ম ফিল আপ থেকে ইন্টারভিউ পর্যন্ত যে প্রসেস, সেটার যদি কিছু চেঞ্জ হয়ে থাকে, কোনো ইনফরমেশন যদি আমি পেয়ে থাকি, অবশ্যই করে তোমাদেরকে কিন্তু জানিয়ে দেব। তো যাই হোক, আর তোমরা আগের যে আমি ভিডিওটা তোমাদের সাথে ডিসকাস করেছি, সেটা নিয়ে অনেকেই বলছিলে, কমেন্টে দেখলাম অনেকেই বলেছো কাট অফ নিয়ে ডিসকাস করতে। তো এরপর আমি কাট অফ নিয়ে অবশ্যই ডিসকাস করব। তার আগে তোমরা কিন্তু নিজের মার্কস ক্যালকুলেট করে করে রাখো এখন থেকে, যাতে আইডিয়া করতে পারো যে ইন্টারভিউতে তোমাদের কত মার্কস তুলতে হবে। যদি তোমরা বলো, মানে রিকোয়েস্ট করো আমাকে, কমেন্ট সেকশনে জানাবে যদি কিভাবে মার্কস ক্যালকুলেট করতে হয় সেটার ভিডিও যদি চাও, আমি অবশ্যই সেটার ভিডিও দেব। আর নেক্সট তোমরা আরেকটা ভিডিও পাবে কাট অফের, এক্সপেক্টেড কাট অফ মার্কস নিয়ে আমি একটা ভিডিও করব। তো যাই হোক, এটাই আজকে ডিসকাস করার ছিল। ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের কোনো কিছু বলার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর কোন টপিকের ওপর ভিডিও চাইছো সেটাও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।